হ্যালো এভরিওয়ান, টেক আইটিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসছি এক্সেল সেশন 11। প্রথম হচ্ছে আমরা এক্সেলটা ওপেন করলাম। এক্সেলটা ওপেন করার পর আমি যে ডাটাগুলো লিখলাম ওগুলো হচ্ছে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর প্রথমে হচ্ছে আমরা কোড নাম্বার লিখলাম, এরপর নেম, ওয়ার্কিং হাউস, ওভারটাইম এবং পেমেন্ট। তাহলে আমাদের হচ্ছে আজকে বের করতে হবে ওয়ার্কিং হাউস, আমাদের হচ্ছে ওভারটাইমে কত ঘন্টা ওভারটাইম আসছে এবং হচ্ছে ওভারটাইমের পেমেন্টটা বের করতে হবে, এবং হচ্ছে আমাদের যে ওয়ার্কিং হাউসে কত ঘন্টা কাজ করছে এটা পুরো সম্পূর্ণ হচ্ছে আমাদের পেমেন্টে পে করতে হবে। আগে প্রথমে আমাদের ওভারটাইমটা পে করতে হবে। বেসিক্যালি এখানে দেওয়া আছে কনসেপ্ট দিচ্ছে কি, প্রতি ঘন্টা হিসাব কর্মচারীদের মজুরি প্রদান করে প্রতিদিন 8 ঘন্টা বা তার কম সময়ের জন্য 30 টাকা ঘন্টা, 8 ঘন্টা অতিরিক্ত ওভারটাইম প্রতি ঘন্টার মজুরি, প্রতি ঘন্টার জন্য মজুরি 35 টাকা। অর্থাৎ কেউ যদি 12 ঘন্টা কাজ করে তাহলে সে পাবে 30 গুণ 8 240, 35 গুণ 4 সমান 140। এদিকে হচ্ছে 12 ঘন্টার জন্য পাবে টোটাল 380 টাকা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে বলছে কি শ্রমিকের কোড নাম্বার লিখলাম, শ্রমিকের নাম লিখলাম, কত ঘন্টা কাজ করে তার পরিমাণ। তাহলে আমাদের হচ্ছে প্রথমে ওভারটাইমটা বের করতে হবে। ওভারটাইমটা বের করার জন্য যেহেতু ওয়ার্কিং হাউস হচ্ছে 8 ঘন্টা, আমাদের হচ্ছে 8 ঘন্টা হচ্ছে আমাদের প্রপারলি যে টাইমটা আছে ওই টাইমটা হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি হলে ওভারটাইম। প্রথমে সমান দিলাম, সমান, এরপর হচ্ছে ওয়ার্কিং হাউস, যেটা হচ্ছে ওয়ার্কিং হাউস যে যত ঘন্টা করছে, এবার ওয়ার্কিং হাউসে ক্লিক করার পর ইনটু, এখানে হচ্ছে মাইনাস দিতে হবে। মাইনাস দেওয়ার পর 8 দেওয়ার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর তাহলে উনি 1 ঘন্টা কাজ করছে, তাহলে ওনার হচ্ছে 1 ঘন্টা ওভারটাইম, এরপর হচ্ছে 3 ঘন্টা, এরপর হচ্ছে 0, যেমন হচ্ছে ওয়ার্কিং হাউস যে 8 ঘন্টায় করছে, 8 ঘন্টা ওভারটাইম করে নেয়, সেই জন্য এখানে 0 আসছে। এটা ওভারটাইম হচ্ছে এভাবে হলো সমান, ওয়ার্কিং হাউসে ক্লিক করে -8 দিলে তাহলে হচ্ছে আমাদের ওভারটাইমটা বের হয়ে যাবে। এরপর আসছি পেমেন্টে। তার পেমেন্টে আসার পর এখন হচ্ছে বেসিক্যালি আমাদের সমান দিতে হবে। সমান দেওয়ার পর ইফ শিপচেপে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর তারপর হচ্ছে এখানে আমাদের ওয়ার্কিং হাউসের জন্য আমাদের প্রথমে হচ্ছে ওয়ার্কিং হাউসে ক্লিক করলাম। ওয়ার্কিং হাউসে ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে ইনটু দিতে হবে। ইনটু, তাহলে আমাদের হচ্ছে ওয়ার্কিং হাউস 8 ঘন্টার জন্য হচ্ছে 30 টাকা, 30। আবার হচ্ছে এখানে প্লাস দিলাম, প্লাস, এরপর হচ্ছে ওভারটাইম। তাহলে আমাদের হচ্ছে ওভারটাইমের জন্য ওভারটাইমে ক্লিক করলাম। ওভারটাইমে ক্লিক করার পর এরপর হচ্ছে আমাদের 30 টাকা, ওভারটাইমের জন্য 35 টাকা, এবং হচ্ছে আমাদের ওয়ার্কিং হাউস যে যত ঘন্টা কাজ করছে 8 ঘন্টা কাজের জন্য হচ্ছে 30 টাকা এবং ওভারটাইমের জন্য 35 টাকা, ইন্টু 35 দিয়ে দিলাম, 35। এরপর হচ্ছে ব্র্যাকেট শেষ, এন্টার। তাহলে আমাদের এখানে আনসারটা আসবে না। কেন আসবে না? হচ্ছে আমাদের এই সূত্র যেটা লিখলাম ওটা হচ্ছে ফুল কনসেপ্টটাই বুঝছিল, কারণ আমাদের হচ্ছে প্রথম ইফ ইউজ করা যাবে না। এরপর হচ্ছে আমাদের এখানে C2, যেমন হচ্ছে আমি ওয়ার্কিং হাউস এখানে তো 9 ঘন্টা দেখাচ্ছে, 8 ঘন্টার জন্য 30 টাকা, সেহেতু আমাদের 9 ঘন্টা 30 টাকার দর চলে আসবে। আমাদের 8 ঘন্টাটা লিখতে হবে। আমি হচ্ছে আবার এটা কেটে দিলাম, আবার সূত্রটা লিখলাম, সমান দিতে হবে। প্রথমে সমান দেওয়ার পর এরপর হচ্ছে 8, আচ্ছা প্রথম হচ্ছে ওভারটাইমে ক্লিক করতে হবে। ওভারটাইমে ক্লিক করার পর ইন্টু 35, তাহলে ওভারটাইম হচ্ছে 35 টাকা, প্লাস তারপর হচ্ছে ওয়ার্কিং হাউস হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টা ইন্টু 8 ঘন্টার জন্য 30। এটাই হচ্ছে আমাদের ফাইনাল সূত্র। এরপর হচ্ছে আমাদের এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পর আমাদের টোটাল অ্যামাউন্ট টাইমের যেটা আসছে ওভারটাইমের অ্যামাউন্টটা চলে আসছে, এবং ওয়ার্কিং হাউস কত করে, তাহলে আমাদের ডেইলি কত টাকা, 275। যেমন হচ্ছে একজনে কাজ করছে ওভারটাইমের জন্য 275 টাকা, আর এদিকে হচ্ছে একজনে 8 ঘন্টা কাজ করছে ওর জন্য 240 টাকা। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি 12 ঘন্টা কাজ করলে 380 টাকা হবে। তাহলে আমাদের এখানেই দেখতে পাচ্ছেন ও 12 ঘন্টা কাজ করছে, ওই জন্য এখানে 380 টাকা চলে আসছে। তার প্রথমে বেসিক্যালি হচ্ছে আমাদের ওভারটাইমটা বের করতে হবে। ওভারটাইমের সূত্র হচ্ছে সমান, তারপর হচ্ছে ওয়ার্কিং হাউসে ক্লিক করতে হবে। ওয়ার্কিং হাউসে ক্লিক করে -8, এরপর হচ্ছে আমাদের ওভারটাইমের মধ্যে এখানে হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে
ক্ষেত্রে সমান ওভারটাইমে ক্লিক করলাম। তাহলে ওভারটাইমে যেহেতু 35 টাকা দিবে বলছে, এখানে আমাদের হচ্ছে মজুরি 35 টাকা প্রতি ঘন্টা। ওভারটাইম প্রতি ঘন্টার জন্য মজুরি 35, তাহলে 35 টাকা। এরপর হচ্ছে আমাদের প্লাস দিলাম, তারপর 8 ঘন্টার জন্য 30 টাকা, যেহেতু বলছে 30 টাকা ঘন্টা, 8 ঘন্টা তার কম সময়ের জন্য বলছে কি 30 টাকা। তাহলে এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি পয়েন্টগুলো চলে আসছে। তাহলে 8 ঘন্টার জন্য 30 টাকা দিলাম। আর আমাদের হচ্ছে এইভাবে মজুরি যে শীটটা আছে ওই শীটটাই বের করতে হবে। ওকে, ধন্যবাদ টেকাইটি পাশে থাকার জন্য।